সে মেলায় বস্তু তর্কে বহুদূর। বন্ধুরা, 2024 সালে দাঁড়িয়ে শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে কলকাতার একেবারে কাছে গড়ে উঠেছে এক ভীষণই জাগ্রত মা মনসার মন্দির। এই মা মনসার মন্দিরে মা মনসা এতটাই জাগ্রত যে এই মা মনসার গলায় যে ফুলের মালা পরানো হয়ে থাকে সেই মালা ভক্তরা শুধু মা মনসা বলে মন থেকে ডাকলেই মা মনসার গলার সেই ফুলের মালা মা মনসার আশীর্বাদ হয়ে ভক্তদের হাতে এসে পড়ে। এই মন্দিরে মা মনসা দেবী তার উপস্থিতি এবং জাগ্রত হওয়ার কথা ভক্তদের এইভাবেই জানান দিয়ে থাকেন। এই ছাড়া এই মা মনসা মন্দিরে গঙ্গা জল ও জবা ফুল দিয়ে নির্দিষ্ট নিয়ম ও মন্ত্র পাঠ করে মা মনসাকে পুজো দিলেই মা মনসা ভক্তদের সমস্ত মনোবাসনা পূরণ করে থাকেন। কলকাতার একেবারে কাছে কাকরগাছিতে রয়েছে এই ভীষণই জাগ্রত মা মনসার মন্দির। প্রতিদিন এই মা মনসার মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়ে থাকে। এই মন্দিরে মা মনসা দেবী ভক্তদের মনোবাসনা পূরণ করলে ভক্তরা দণ্ডি কাটে এবং জবা ফুল এবং মা মনসার একটি মূর্তি এই মন্দিরের মা মনসা দেবীকে উৎসর্গ করে থাকেন। এছাড়া এই মন্দিরে আসা ভক্তরা কীভাবে উপকৃত হচ্ছে এবং এই মন্দিরের এই মা মনসা দেবীর কী ইতিহাস আছে সেই সমস্ত তথ্যই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এটি হলো কুলগাছির সেই জাগ্রত মা মনসার মন্দির। আর দেখুন, বর্তমানে কিন্তু মা মনসার মন্দিরে এই পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর একটু পরেই এই মন্দিরে এই মা মনসার গলায় জবা ফুলের মালা পরানো হবে। আর সেই জবা ফুলের মালা কিভাবে এই মন্দিরের যিনি পুরোহিত তার ডাকে তার হাতে এসে পৌঁছায় সেটা আপনারা দেখতে পাবেন। এছাড়াও এই মন্দিরে আসা কিছু ভক্তের কাছ থেকেও আমরা জেনে নেব এই মন্দিরের ব্যাপারে। আর এই মন্দিরে কি ইতিহাস আছে সেটাও এই মন্দিরে যিনি পুরোহিত আছেন তার মুখ থেকে আমরা জেনে নেব। দেখুন, এই মন্দিরের মা মনসা দেবীকে এই মন্দিরের যিনি পুরোহিত তিনি জবা ফুলের মালা পরাচ্ছেন। আর জবা ফুলের মালা পরানোর পর কি ঘটে সেটাই আপনারা দেখতে থাকুন। আপনি এই মনসা মন্দিরে এখানে মানে পুজো করেন তো? হ্যাঁ, আমি পুজো করি। আমি মাকে পেয়েছি। আচ্ছা, কিভাবে পেয়েছেন যদি বলেন? এখানে আমাদের এখানকার লোক না, আমাদের সেন্টারে থাকতাম। আচ্ছা, হ্যাঁ, ওখান দিয়ে আসার পর এই মাকে পেয়েছি। মা আমাদেরকে ঘুম করতে দিত না, খেতে দিত না। আর যখন এই জমিনে এসছি তো আমার শ্বশুর অনেক বড় কন্ট্রাক্টর ছিল। আচ্ছা, শ্বশুর মারার পরে আমাদের এই জমিনে আমার শ্বশুরের নামের জমি ছিল। এখানে এসছি, আমাদের বিজনেস শেষ। মেয়েদের লোটো বউবাজারতে পড়াশোনা করেছে, ছেলে সঞ্জয় স্কুলে। এই জমিনে এসে আমাদের না খেয়ে খেয়ে মরেছি। পড়াশোনা সব শেষ মা করে দিল। আর শুধু এসে বসে যেত, আমাকে পুজো দে, আমাকে পুজো দে। এই মাকে আমি চিনতাম না। আমি শুধু এই মাতা রানী, আমি যখন 6 বছরের ছিলাম তো এই মাতা রানী আমাকে ধরেছিল। এই যে ওই ছোট্ট এই যে পাথরের, আচ্ছা, এ আমাকে ধরেছিল 6 বছরের ছিলাম তখন। আচ্ছা। আর যখন এই জমিনে আসলাম
তখন এই মা আমার পিছনে লেগে গেল, আমাকে পুজো দে, খেতে দিতে পারতো না, আমাদের খাওয়া দাওয়া কাপড় গায়ে কাপড়ও ছিল না, মানে কিচ্ছু ছিল না। আচ্ছা হ্যাঁ, আমাদের 1 বছরেও তো, 1 বছর কি 5-6 বছরে তো কষ্ট করেছি। লাস্টে আমি বোনের বাড়ি গেলাম, বোন বললো তুই মাকে যা পারবি তাই নিয়ে পৌঁছে দে। আমি দুধ কেলাম মন্দিরে দিতাম, 1 সপ্তাহ ভালো করে খাওয়া দাওয়া করতাম। তা লাস্টে এখানে 2টা ইট দিয়ে মাকে বসিয়েছি, 2টা ইট দিয়ে যে বসালাম, আমার দিন দশা মা খুব ভালো করলো। আজ অব্দি মা যা চেয়েছি মা আমাকে তাই দিয়েছে, আর আচ্ছা। এখন সবাইকে দিচ্ছে। এখানে শুধু মাকে মানসিক করলেই মা কাজ করে দিচ্ছে। আচ্ছা, এখানে মানে যেসব ভক্তরা আসছে তাদের মনোবাসনা সব সব পূরণ সব হচ্ছে? সব যেমন কি কি? মানে যার বাচ্চা হচ্ছে না মা বাচ্চা দিচ্ছে, যার ক্যান্সার হয়ে যাচ্ছে মায়ের শুধু জল ফুল ভালো হয়ে যাচ্ছে, যার সংসার হচ্ছে না সংসার করে দিচ্ছে, যার মেয়ের বিয়ে কেটে কেটে যাচ্ছে মা ওর সংসার গুছিয়ে দিচ্ছে, মায়ের ছেলে খুঁজে নিয়ে, যার চাকরি হচ্ছে না মা চাকরি করে দিচ্ছে। মানে এমনি কোনো কিছু না কি মা করছে না, আর মা সত্যিকার যে যে সবার বাড়িতে বসছে। আচ্ছা, ওই এখানে যে তো একজন কোথায় আছে, বাড়িতে বসেছিল মাকে মেরে দিয়েছে। সেটা এখানে ভক্তদের সামনে কথা বলে ওই जो एक तो निशा बोल अपना बारे में। माँ का किया था? हाँ, हमारे घर में आके माँ थी मेरे हाथ में। হ্যাঁ हमारे घर में आई थी माँ, तो मेरे हाथ में पूरा लिपटा हुआ थी, तो उनको साइड कर दी तो अपने आप वो चल गई। ও, তা বলছি কি এখানে কি মানে মানে লোকাল থেকে মানে লোকাল লোকরাই কি আসে এখানে? না, না। মানে যেমন কত দূর থেকে আসে তো? मुंबई दिल्ली दुबई की বাংলাদেশ, দুবাই, আমেরিকা, লন্ডন। এত দূর থেকে আসে? এখন জামশেদপুর দিয়েছি, এই যে মেয়েটা, এই বলো ওটাকে। শুনো, হ্যাঁ, হ্যাঁ। এখানে বাংলাদেশের লোকের এখানে দেখো কাজ করি, সব বাইরে আচ্ছা। লন্ডন বিদেশের লোকের এখানে আছে, সবার কাজ হয়ে যায়। এখন বাংলাদেশের একটা বউয়ের বাচ্চা হয়েছে, আচ্ছা। বাচ্চা 10 বছর দিয়ে হচ্ছিল না, এখানে নিয়ম করেছি, ওখানে ওর মা মেয়ে দেয়, মা বেশিরভাগ মেয়ে দেয়। আচ্ছা, মানে মায়ের মেন যেটা করে সেটা হলো মানে মহিলাদের যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হয়। বাচ্চা দিবেই, এইটা আছে, কারো তাড়াতাড়িতে দেয়, কারো লেট দেয়, কিন্তু দিবে মা। আচ্ছা, এখানে মানে পুজো দেওয়ার কি কোনো নিয়ম আছে? না। মানে মানে এমন কি যে মঙ্গলবার শনিবারই পুজো দিতে হয়? না বা না, এখানে যখন সপ্তাহের প্রত্যেকটা ইচ্ছা দিন? তখন পুজো দিতে পারে। আর এখানে পুজো দেওয়ার কি কি নিয়ম আছে যদি বলেন? আর আপনার ইচ্ছা মতন, ভক্তদের ইচ্ছা মতন মাকে যা দিয়ে দিবে, এখানে কোনো ডিমান্ড না। আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে অনেকে গঙ্গা জল দিচ্ছে আপনাকে, তারপর হলো জবা ফুলের মালা। হ্যাঁ হ্যাঁ, এগুলা তো দিবে, মায়ের পুজো তো, মাকে মালা না দিবে, ফল না দিবে, আর দুধ কেলা না দিবে। আপনাদের এই মন্দিরের একটা খুব অভিনবত্ব একটা জিনিস আছে, যেটা হলো মায়ের মাথায় যে মানে গলায় যে মালাটা পরানো থাকে সেটা আপনি মা করে একটা ডাকছেন, মাকে ডাকলেই সেই মা শুনে, হ্যাঁ 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 মা খুশি হয়। এর মধ্যেই একটা কারণ আছে, মা যে আশীর্বাদ দিচ্ছে অনেক বড় কারণ আছে। আচ্ছা বলে মা আশীর্বাদ যখন মা দিয়েছিল মা দেয়। আচ্ছা, সেই কারণটা কি? কারণ ওই কারণটা আমি বলতে পারবো না। ও অনেক কারণটা বলা যাবে না। আর ওই এইটা আমার গুরু মায়ের আশীর্বাদ। আচ্ছা আচ্ছা এ আমার গুরু মা, উনার কালী ঠাকুর ছিল, ও কালী ঠাকুরকে চেত, ওই যে উনার কালী ঠাকুর এখন মারা ইনার গিয়েছে, গুরু মার ওই যে বাগনানে থাকতো। আচ্ছা ও কালী ঠাকুরকে বলতো মারে দে ফুল দে, বাস ফট করে ফুল দিয়ে দিত। তা আমি বলতাম ও মা তুমি ছেলে কি করে দিয়ে দেয়, আর আমি ছেলে আমার তো মা দেয় না, বলতে দাঁড়া তোর একটু বয়স হতে দে তখন মা দেবে। ওই যে মা দেয়, ওই গুরু মায়ের আমার আশীর্বাদ। ওই আশীর্বাদ সবাইকে দেওয়া হয়। ওই আশীর্বাদ আমি সবাইকে করি, যত ভক্ত যে না, তোমাদের ঘরে পুজো করো, মাকে মন দিয়ে চাও। দেখা হলো কোনো মহিলা দেখা হলো বাচ্চা হচ্ছে না, এবার সে দেখা হলো পুজো দিতে যাবে, মাকে কি দিয়ে পুজো দেবে? মাকে মানে যখন বাচ্চা হবে নাকি বাচ্চা হয়ে যাবে প্রথম চুল মাকে এখানে দেওয়া হয়। আচ্ছা আর যে জিনিস দিই ওই জিনিসটা ফেরত করে মা উনার কাজ করে দেয়, উনার যা ক্ষমতা, মাকে যেভাবে দেও, আচ্ছা যার যেরকম ক্ষমতা সেরকম পুজো দেয়। ছেলে হলে গোপালা, ওই যে এইদিকে নিয়ে নাও, ছেলে হলে গোপালা, মেয়ে হলে লক্ষ্মী, এখানে ভর্তি আছে। আচ্ছা, মাটির গোপাল মাটির মাটি যার না, যেরকম যার যে সমর্থ থাকে তার। যার যেরকম। আচ্ছা, এইখানে যদি আসতে চায়, এই যে কুলগাছির এই
মনসা মন্দিরে যদি আসতে চাই কেউ শিয়ালদা থেকে, তাহলে কিভাবে আসবে আপনি একটু বলেন? শিয়ালদা থেকে 44 আছে, আপনি একটু বলবেন। 44 আছে, সেই হাওড়া দিয়ে তো 44 শিয়ালদা আছে, থেকে শিয়ালদা থেকে শিয়ালদা দিয়ে 44 আছে, 221 আছে, 17B আছে, ডিএন কত 17 আছে? আছে, 223 আছে, অনেক বাস আছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। জয় 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 মা জয় মা মনসা। মনসা জয়। কাকা, আপনি কি এই কাকুরগাছির এই মনসা মন্দিরে এসেছেন? হ্যাঁ মোটামুটি। বলছি আপনি কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণ ত্রিপুরা ভাঙর থেকে। সেটা তো অনেক দূর। অনেক দূর, অনেক তা দূর। আপনি এই জায়গার ব্যাপারে কিভাবে জানলেন? আমি এইবারে ভিডিও দেখে, মা মনসার ভিডিও দেখে তাই ঠিক করেছি। মানে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখে জানতে হ্যাঁ, পারলেন? সোশ্যাল মিডিয়ায় দেখে আমি জানতে পেরেছি। আর বলছি এই যে মন্দিরে আপনি কি এই প্রথম আসলেন? না, আমার মেয়ে আসে, আমার মিসেস আসে, আমি একটা মায়ের কাছে উপকার পেয়েছি, মাকে ডেকে সেই আচ্ছা, জন্য আচ্ছা। পুজো দিতে এসেছি। এটা উপকার পেয়েছেন তাই তো হ্যাঁ, এখানে? হ্যাঁ, মানে তখন মানে যখন উপকার পেয়েছেন তখন তো কেউ একজন এসেছিল, তখন কি হ্যাঁ, হ্যাঁ, আপনি এসেছিলেন না? না না, আমার মেয়ে আসে, আমার আপনার মিসেস মেয়ে আসে, বা আপনার মিসেস ওয়াইফ আসে, হ্যাঁ, এসেছিলেন? ওয়াইফ আসে, নাতনি আসে। আচ্ছা, সেটা কি উপকার পেয়েছেন যদি একটু বলা যাবে কি? আমার নিজের উপকারটা একটা আংটির পাথর, মানে সোনার একটা পাথরের উপরে ছিল, হারিয়ে গেছে বাথরুমে। আচ্ছা আচ্ছা আমি দুদিন খোঁজাখুঁজি পাইনি। আচ্ছা তারপরে মাকে ডেকে তারপরের দিন গিয়ে দেখি সাইডে পড়ে আছে, মা নিজেই দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আর এইবার মা আমার তো আশা পূর্ণ করেছে, আরো আশা আছে মার কাছে। আচ্ছা মার কাছে জানিয়ে গেলাম, আশা পূর্ণ হলে আবার আসবো। হ্যাঁ, আর এত আমাদের বিশ্বাস জাগ্রত আছে। মা, হ্যাঁ এত জাগ্রত মা দেখা যায় না। হ্যাঁ, আমাদের বিশ্বাস আছে যে এই মা খুবই জাগ্রত, খুবই জাগ্রত, খুবই জাগ্রত। এই মার খুবই কাছে ভালো। ভক্তরা যে মন যা থেকে ভাবে যা আসে, চাইবে, সবার আশা পূর্ণ তাই করে। আশা করি পাইবে, তাই না? সবার আশা পূর্ণ করে, মার কাছে যে যা আশা নিয়ে আসে পূর্ণ করে। আচ্ছা। খুব জাগ্রত, এরকম জাগ্রত। আর আপনার কোনো রিলেটিভ কি এখানে এসছে আগে কখনো? এর আগে আসিনি, আমার মেয়ে আসে, আমার ওয়াইফ আসে, আচ্ছা, আমার আচ্ছা। নাতনি আসে, আমি আসছি। আচ্ছা, এবার আচ্ছা। আমি অনেকে বলছি, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা কারণ আচ্ছা সবাই উপকার পাবে, মাকে ডাকলেই উপকার পাবে। আচ্ছা, মা আচ্ছা। এত জাগ্রত। হ্যাঁ, শুনলাম যে এখানে নাকি মানে বোম্বে দিল্লির থেকে হ্যাঁ, হ্যাঁ, লোকজনরা হ্যাঁ, আসছে। বাংলাদেশ থেকে, আমি তো ইউটিউবে দেখলাম তো, বাংলাদেশ থেকেও এসছে, আচ্ছা বোম্বে থেকে, দিল্লি থেকে আসে। আজকের এসছে আপনার উড়িষ্যা থেকে, বিহার থেকে। ওরে বাবা, আজকে? হ্যাঁ, ওই তো বলছে রাত্রিবেলা হোটেলে ছিলাম, ভোরবেলা এসছে। খুব জাগ্রত, এরকম জাগ্রত দেখা যায় না। ঠিক এত আছে, ভালো। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। হ্যাঁ, আমার ধন্যবাদ। নাম গৌরাঙ্গ পোদ্দার, আচ্ছা আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড়ে বাড়ি। আচ্ছা আচ্ছা সব ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে। আসবেন মায়ের কাছে, মা হ্যাঁ, আশা হ্যাঁ, পূর্ণ হ্যাঁ, করবে, মা খুব অবশ্যই জাগ্রত। আপনার মনোবাসনা হ্যাঁ, পূরণ হ্যাঁ, হ্যাঁ, করবে। মা ঠিক আছে। পূর্ণ করবে, খুব ভালো আচ্ছা, মা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। জয় মা মনসা। তাহলে বন্ধুরা, কলকাতার কুলগাছির এই জাগ্রত মনসা মন্দিরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।